ফেব্রুয়ারি উপলক্ষে একটা দিবস পালন করে, সেটাকে বলা হয় ভালোবাসা দিবস। এখন ভালোবাসা দিবস পালন করাতে তো কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে আপনি দিন তারিখ নির্ধারণ করে ভালোবাসা দিবস প্রকাশ করতে চাচ্ছেন, সেটা আবার কথায় অবৈধভাবে। নিজের স্ত্রীকে ভালোবাসার দিবস উপলক্ষে কিছু দিতেন, সেটাও মেনে নিতাম। বাবা মাকে ভালোবাসা দিবস উপলক্ষে কিছু দিতে যাচ্ছেন, সেটাও মেনে নিতাম। কিন্তু আপনি অবৈধ একটা প্রেমের সূচনা করেন আরও 3-4 দিন আগ থেকে, আর সেইটার একবারে বহিঃপ্রকাশ পরিপূর্ণতায় পৌঁছায় দেন এই ভালোবাসা 14ই ফেব্রুয়ারি দিবসে, ঠিক কিনা? এর কারণে কি হয়? এর কারণে দেখা যায় যে ভালোবাসার দিবস 14ই ফেব্রুয়ারি থেকে হিসাব করে 3 মাস পর 4 মাস পরে দেখা যায় অনেক বাবার মাথা গরম, অনেক মেয়ের বাবার মাথা গরম হয়ে যায় 4 মাস পরে। কারণ কি? হঠাৎ করে দেখা যায় যে এই ভালোবাসার দিবস পালন করার পরে 4 মাস পরে আমার মেয়েটা অসুস্থ। এরে কি হইল, হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ কেন? ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে রিপোর্টে বলে যে আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের জন্য খুশির সংবাদ। কিসের খুশির সংবাদ? যে মানুষ তো চাইলেই আর সন্তানের মা হতে পারে না, কিন্তু আপনার মেয়েকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দিয়েছে। এখন বাবার তো খুশি হওয়ার দূরের কথা, এখন তো প্রেশার আরও বাড়ে আর নামে। কারণ কি? মেয়ের তো বিয়েই দিলাম না, আবার আমার এই মেয়ে দেখি সন্তানের মা হইতেছে। ব্যাপারটা কি? ঘটনা কোথায়? ঘটনা হলো ওই জায়গায় মেয়েটা বলছে, বাবা আমার কলেজ হচ্ছে নারায়ণগঞ্জ, যেতে আমার অনেক কষ্ট হয়, সকালবেলা উঠে ওখানে গিয়ে উপস্থিত হতে গেলে ক্লাস ধরতে পারি না, আমাকে মেসের ব্যবস্থা করে দেন। বাবাও চিন্তা করলো, হয় আমার একটাই মাত্র মেয়ে, তাকে আর কেমনে কষ্ট দেই, যা মা তোর জন্য একটা বাসা ভাড়া করে দিলাম বা একটা মেসের ব্যবস্থা করলাম। এইবার এই মেয়েটা নারায়ণগঞ্জের বিভিন্ন মেসে থাকে, আর সময় পাইলে ভালোবাসার দিবস পালন করে, ঠিক কিনা? কখনো আবার কি করে, রোজ ডে, কখনো আবার এই ডে ওই ডে, এই সব ডে পালন করার পরে যুবকটা চিন্তা করে সর্বচূড়ান্ত একটা ডে বানায়, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা ডে। মানে একজন যুবক যুবতী বিভিন্ন ডে পালন করতে করতে উভয়ের মধ্যে একটা আকর্ষণ তৈরি করে, সেটার বহিঃপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এই যে 14ই ফেব্রুয়ারি। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারি এটা নাপাক ডে না, 14ই ফেব্রুয়ারি কোনো খারাপ দিন না, 14ই ফেব্রুয়ারি কোনো খারাপ দিবস না। কিন্তু আমরা যেভাবে পালন করতেছি খ্রিস্টানদের কালচারগুলোকে, এর কারণে এটাই হয় যত দিন যাবে ততই যারও সন্তানের জন্ম বেড়ে যাবে, ঠিক কিনা? কারণ এই যে হিসাব করবেন 14ই ফেব্রুয়ারি থেকে 4 মাস বা 3 মাস বা 6 মাস পরে বিভিন্ন ডাস্টবিনে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে আছে, ছোট্ট ছোট্ট সন্তানরা ডাস্টবিনের পারে পড়ে আছে, কুত্তায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। এর কারণ কি জানেন? এই যে একটা পবিত্র দিনে আমরা কিছু কুকর্ম করার কারণে এখন সন্তানের মা হয়ে গেলাম, বিয়ে তো করি নাই, সমাজে মুখ দেখাবো কেমনে? এইবার এইটার অবস্থা আমরা ডাস্টবিন পর্যন্ত পৌঁছাই দিই। এখন চিন্তা করো যুবক সমাজ, তোমাদেরকে বলি আর যুব সমাজের বাবাদেরকে বলি, যদি এইভাবেই হতে থাকে দুনিয়ার জমিনটা হয়তো বা এইভাবেই অতিক্রম করবেন 60 বছরে, 40 বছরে, 50 বছরে, কিন্তু আফসোস যখন আপনি মারা যাবেন তখন থেকে জাহান্নামের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন আপনি কি সহ্য করতে পারবেন জাহান্নামের আগুন? সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা জাহান্নামের আগুন সম্ভব হবে না। কারণ কি? বারবার একটি মিসাল দিয়েই থাকি, আপনি আগুনের পাশে দাঁড়িয়েছেন, তো আপনাকে যখন আগুনের আঁচটা আপনার শরীরে লাগে তো আপনি চিন্তা করেন আমি সরে গেলেই বেঁচে যাব। কিন্তু আপনি যখন এই যে বিভিন্ন জেনায় লিপ্ত হওয়ার কারণে, বিভিন্ন গুনায় জড়িত হওয়ার কারণে আপনার উপরে যখন জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, আপনি শত চেষ্টা করলেও সেই আযাব থেকে মুক্তির জন্য চেষ্টা করবেন। আপনার মন চাইবে এখন আমি আগুনের সহ্য আর করব না, আগুনে পুড়তেছি আর আমি পারবো না, আমি একটু সরে যাই। কিন্তু যখন আপনার পরোয়ানা জারি হয়ে যাবে তখন কি আপনি ওই জাহান্নামের আগুন থেকে ফিরতে পারবেন? পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা, এই দিবসটাকে একটু আমরা এইভাবে ব্যবহার না করে, এই দিবসটা এমন করাও যেতে পারতো, পাশেই মাদ্রাসা আছে,
ছাত্রদেরকে কিছু খাওয়াইলাম, এতিমখানায় বিভিন্ন কাজের প্রয়োজন পড়ে 1 বস্তা সিমেন্ট দিলাম, একটা গোলাপের টাকা দিয়ে দিলাম, হতে পারে এই ভালোবাসার দিবসটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে। কথা বলুন ঠিক কিনা?